जय हिंद बंधुरा नमस्कार। आशा करছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা এসএসসির তরফ থেকে এসএসসি কনস্টেবল জিডি ভ্যাকেন্সি 2023-24 একটি বড় আপডেট উঠে আসছে। এসএসসি ইতিমধ্যে তোমাদের কনস্টেবল জিডিতে যারা ফর্ম অ্যাপ্লাই করেছিলে তোমাদের ফর্মের স্ট্যাটাস জারি করা শুরু করেছে এবং তোমরা তোমাদের এসএসসি জিডি এক্সামের অ্যাডমিটটাও ডাউনলোড করতে পারবে। অ্যাডমিটটা তোমরা কীভাবে ডাউনলোড করবে সেটা আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, কিন্তু তার আগে এসএসসি তোমাদের এসএসসি জিডি এক্সাম কোন কোন ডেটে নিতে চলেছে সেই ডেটগুলো একবার জেনে নাও, কারণ এই ডেটগুলোর মধ্যে একটা ডেটে তোমাদেরও এক্সাম কিন্তু হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে কিন্তু ডেটগুলো জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো তোমরা আগে একবার দেখে নাও তোমাদের কোন কোন ডেটে এসএসসি জিডির এক্সাম হতে চলেছে। তো অনস্ক্রিন বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসএসসির তরফ থেকেই এসএসসির অফিসিয়াল নোটিশে কিন্তু তোমাদের এক্সাম ডেটগুলো উল্লেখ করা আছে। এখানে বলাই আছে কনস্টেবল জিডি in CAPF's SSF Riflesman GD in Assam Rifles and Sukhoi in Narcotic Control Bureau Examination 2024 এখানে তোমাদের টোটাল ডেটটা উল্লেখ করা রয়েছে। আমি তোমাদের ডেটগুলো একবার বলে দিচ্ছি, দেখে নাও। তোমাদের যে এক্সাম সেটা কিন্তু আগামী 20 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তোমাদের এক্সাম আছে 20 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি, 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 29 ফেব্রুয়ারি। মানে তোমাদের 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের পুরোটাই এক্সাম হবে। তারপর আসছে তোমাদের মার্চ মাস, মার্চের থাকছে তোমাদের 1 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। এই ডেটগুলোতে তোমাদের কিন্তু মার্চ মাসের এক্সাম হবে। এবার দেখে নাও এখানে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে। অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য প্রথমত তোমাদেরকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ssc.nic.in। এই ওয়েবসাইটে আসার পর ঠিক এই জায়গায় তোমরা একটা অপশান পেয়ে যাবে অ্যাডমিট কার্ড বলে। এই অ্যাডমিট কার্ড অপশানটাতে তোমরা একবার কিন্তু ক্লিক করে দেবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই ধরনের কিন্তু একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু রিজন ওয়াইজ কিন্তু অ্যাডমিট কার্ডটা জারি করা হয়। আমাদের যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট আছো, আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ইস্টার্ন রিজন, এটা মনে রাখবে, সব থেকে উপরে আছে ইস্টার্ন রিজন। এছাড়াও তার নিচে আছে দেখতে পাচ্ছ অন্যান্য রিজন, কিন্তু এগুলো আমাদের জানার দরকার নেই। এই তোমরা হচ্ছে ইস্টার্ন রিজনে কিন্তু একবার ক্লিক করবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার জন্য। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের পেজ চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের লিঙ্কটা কিন্তু এখনও অ্যাক্টিভ করা হয়নি, কারণ এখানে লাস্ট নোটিস 29 তারিখ তোমরা দেখতে পাচ্ছ এখানে ফেজ 12 2023-এর সিলেকশন পোস্টের উপর কিন্তু আসছে। এখানে যখনই তোমাদের এসএসসি জিডি অ্যাডমিট কার্ডের এখানে কিন্তু একটা নোটিস বা একটা লিঙ্ক চলে আসবে। সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদেরকে সেখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি এবং তোমাদের যে ডেট অফ বার্থ সেটা ওখানে তোমাদেরকে ফিল করতে বলবে। ওখানে ওটা তোমরা ফিল করলেই তোমাদের হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারবে, তোমাদের এক্সাম ডেটটা দেখতে পাবে এবং তোমাদের যে ডেটে এক্সাম থাকবে ঠিক তার 4 দিন আগে তোমরা অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে। তার আগে তোমরা ডাউনলোডের অপশানটা পাবে না। ধরো তোমার এক্সাম যদি পড়ে 20 ফেব্রুয়ারি, তুমি কিন্তু অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবে 16 ফেব্রুয়ারি। তার আগে তুমি অ্যাডমিটটা চাইলে কিন্তু ডাউনলোড করতে পারবে না, কারণ ওখানে তোমাদের ডাউনলোডের অপশানটা শো করবে না। তো এখনও আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ইস্টার্ন রিজন, এই ইস্টার্ন রিজনে কিন্তু এখনও জারি হয়নি স্ট্যাটাস। এখন কেবলমাত্র কেকেআর অর্থাৎ কর্ণাটক কেরালা রিজনে এই যে আছে এটাতেই কিন্তু এখন কেবলমাত্র জারি হয়েছে, এরাই চেক করতে পারছে। আস্তে আস্তে প্রতিটা রিজনে আপডেট করা হবে। যখন আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।